বর্তমান বাজারে আপনার মোবাইল ফোন কেনার বাজেট যদি হয় 20 থেকে 22,000 টাকা, আর আপনি যদি একটা আনঅফিসিয়াল ফোন কিনতে রাজি থাকেন, তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেস্ট একটা ডিল হতে পারে বর্তমানে মোটরোলার মোটো G64 5G এই ফোনটা। কেন এটা বলছি, গত 3 দিন আগে আমি আমার নিজের ব্যবহারের জন্য এই ফোনটা কিনে নিয়ে আসছি এবং আমি অনেক দিন ধরে খোঁজ খবর নিয়ে তারপরে এই ফোনটা বাছাই করেছি। তো এতগুলো ফোন থেকে আমি কেন এই ফোনটা বাছাই করলাম সে বিষয়ে আপনাদের সাথে আজকে এই বিষয়গুলো শেয়ার করব। কারণ এই ফোনে মোটরোলা এমন কিছু ফিচার আমাদেরকে অফার করতেছে যেটা অন্য কোনো ফোন আসলে এর চেয়ে হাই বাজেটেও আমরা পাই না। তো প্রথমে ফোনটা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছেন ফোনের বক্সটা, তার পাশে আছে একটা সিম ইজেক্টর পিন, তার পাশে আছে চার্জার এবং সাথে আছে একটা টাইপ সি কেবল, তার পাশে একটা সিলিকনের ট্রান্সপারেন্ট ব্যাক কভার দেখতে পাচ্ছেন এবং সর্বশেষে আছে আমাদের যে ফোনটার কথা বলছিলাম মোটরোলা মোটো G64। তো এই ফোনটা দেখুন, এর ফোনের ব্যাক প্যানেলটা নিয়ে যদি একটু কথা বলি, তো দেখেন এটার মধ্যে একটা গ্লসি একটা টাইপ আছে। দূর থেকে দেখলে মনে হয় যেন এটা গ্লাস দিয়ে তৈরি, কিন্তু আসলে এটা গ্লাসের না, এটা এক ধরনের ফাইবার প্লাস্টিক টাইপ। তবে এটাতে স্ক্র্যাচ পড়ার একদমই কোনো সম্ভাবনা নাই এবং ফোনটা দেখতেও অনেক খুব সুন্দর দেখা যাচ্ছে। আমার হাতে যে ফোনটা এই মুহূর্তে আছে এটা হচ্ছে মূলত মিন্ট গ্রিন। এছাড়াও এর আরো দুটা কালার আছে, পার্ল ব্লু এবং আইস লিলাক। আমার কাছে এই কালারটাই বেটার মনে হয়েছে, আমি এটাই নিয়েছি। তো এই ফোনটার দেখুন, সর্বপ্রথমে যদি আমরা উপরের দিকে তাকাই, উপরে দেখেন একটা ডলবি অ্যাটমসের সাপোর্টের এখানে একটা ডলবি অ্যাটমসের হোল আমরা দেখতে পাচ্ছি এবং ফোনের নিচের পার্টে অর্থাৎ লোয়ার পার্টে রয়েছে একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং টাইপ সি পোর্ট চার্জিং পয়েন্ট, একটা স্পিকার এবং 3.5 মিলিমিটার জ্যাক রয়েছে। এবং এর লেফট সাইডে রয়েছে আমাদের যে সিম ট্রেটা, সেটা ফোনের লেফট সাইডে আছে এবং এই সিম ট্রেতে আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন অথবা একটা সিম একটা ইউএসডি কার্ড ইউজ করতে পারবেন। এবং এর রাইট সাইডে আছে ভলিউম বাটন এবং তার পাশে আছে পাওয়ার বাটন। পাওয়ার বাটনের মধ্যেই সেট করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা একদমই ঠিকঠাক কাজ করছে। তো এই তো গেল ফোনের আউটলুক। এখন ফোনের বিস্তারিত নিয়ে আমরা একটু কথা বলি, যার কারণে আমি এতগুলো ফোন থেকে এই ফোনটা সিলেক্ট করেছি। সর্বপ্রথম এই ফোনে আপনারা পাবেন 6000 mAh এর একটা বিগ ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে আপনি অলমোস্ট 1.5 ঘন্টার মধ্যে ফোনটা চার্জ করতে পারবেন। এবং আপনি যদি হেভি ইউজারও হয়ে থাকেন তাহলেও আপনি 1.5 দিনের ব্যাকআপ পাবেন, আর যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে 2 থেকে 2.5 দিনের ব্যাকআপ আপনি পাবেন, যেটা আমিও পেয়েছি। এটা এই ফোনের সবচেয়ে শক্তিশালী একটা জায়গা বলতে পারেন। এরপরে আমরা যদি একটু র্যামের দিকে যাই, এখানে LPDDR5X টাইপ র্যাম ইউজ করা হয়েছে এবং এখানে 8GB এবং 12GB দুটা ভ্যারিয়েন্টে এই ফোনটা পাওয়া যাচ্ছে। এবং স্টোরেজ রয়েছে 8GBর সাথে 128GB স্টোরেজ, যেটা UFS 2.2 স্টোরেজ ব্যবহার করা হয়েছে এবং 12GB র্যামের সাথে 256GB স্টোরেজ, ওটাও 2.2 স্টোরেজটা ব্যবহার করা হয়েছে। এরপরে আসেন এই ফোনের ডিসপ্লে নিয়ে একটু কথা বলি। এই ফোনে 6.5 ইঞ্চি IPS LCD একটা প্যানেল আছে, যেটাতে আমার কাছে একটু কমতি মনে হয়েছে। এখানে মোটরোলা চাইলে একটা অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্যানেল দিতে পারতো এবং যদি তাই করতো তাহলে এটা একটা মার্কেট কিলার ফোন হতো বলে আমার বিশ্বাস। তবে IPS LCD প্যানেল থাকলেও এখানে 120 হার্টজের একটা হাই রিফ্রেশ রেট রয়েছে এবং এছাড়াও এটা একটা ফুল HD প্লাস ডিসপ্লে। এখানে আমি অনেক ভিডিও প্লে করে দেখেছি, ভিডিওর কালারগুলো আমি একদম ঠিকঠাক পেয়েছি, কোনো প্রকার কোনো ডিটেলস আমি কোনো শার্পনেসের কোনো ঘাটতি আমি এখানে পাইনি। এরপরে আমি যদি ফোনের মেইন যে প্রসেসর এটা নিয়ে একটু কথা বলি, এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 70256 ন্যানোমিটার একটা প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে, যেটা নিঃসন্দেহে মিডিয়াটেকের হেলিও G99 এবং কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর থেকে অনেক এগিয়ে থাকবে বলে আমার বিশ্বাস এবং আমি ব্যবহার করেও আমার কাছে সেরকমই মনে হয়েছে। এই ফোনটা রান করেছে Android 14 এবং মোটরোলা বলেছে আরো একটা মেজর আপডেট দিবে, যার ফলে ব্যবহারকারীরা Android 15টাও পেয়ে যাবে এবং 3 বছরের একটা সিকিউরিটি আপডেট দিবে বলে তারা ক্লেম করছে। এবং এই ফোনের মধ্যে তাদের নিজস্ব UI ব্যবহার করা হয়েছে, যেটা যথেষ্ট ক্লিন এবং স্মুথ। আপনারা যারা ইতিপূর্বে মোটরোলার ফোন ইউজ করেছেন তারা জানেন যে মোটরোলার ফোনের যে UI গুলো আছে এগুলা একদম সিম্পল UI এবং সম্পূর্ণ ক্লিন একটা UI দ্বারা ইউজ করে, যেখানে কোনো ব্লয়ার বা কোনো প্রকারের ল্যাকিংস এর ইস্যু থাকে না। এই ফোনটাতেও একদমই আমি সে ধরনের কোনো ব্লয়ারটার পাই নাই এবং এখানে আলতু ফালতু কোনো অ্যাপসও দেওয়া হয় নাই, সিম্পল প্রয়োজনীয় কিছু অ্যাপস দেওয়া হয়েছে, যেটার মধ্যেও কাস্টমাইজেশনের অনেক সুযোগ আছে আমি দেখলাম। তো এই ফোনটার IP52 রেটিং রয়েছে, যেটা IP54 হলে এই বাজেটে আরেকটু ভালো হইতো। তারপরেও IP52 আমি বলবো একবারে খারাপ না। এরপরে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই ফোনটা দিয়ে মোটরোলা মূলত গেমারদেরকে একটু টার্গেট করার চেষ্টা করেছে, যেহেতু একটা বিগ সাইজের একটা ব্যাটারি দিয়েছে এবং সেই সাথে এই ফোনটার মধ্যে জাইরোস্কোপ সেন্সর আছে, যেটা বর্তমানে 30,000 টাকা বাজেটের অনেক ফোনেও পাওয়া যায় না। এবং জাইরোস্কোপ সেন্সরটা আমি দেখলাম একটু গেম খেলে ঠিকঠাক মতো কাজ করছিল। তো যারা মিডিয়াম লেভেলের গেমার আছেন তারাও এই ফোনটা চয়েস করতে পারেন। এছাড়াও এই ফোনের সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আছে, যেটা অনেক মোবাইল ফোন কোম্পানিগুলো বর্তমানে ভুলেই গেছে, দিতেই চায় না তারা। এবং এই সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও একদম ঠিকঠাক কাজ করছিল, এটা আমি পরীক্ষা করে দেখেছি। এবং এই ফোনের ক্যামেরা সেকশনের যে মেইন শুটারটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা মেইন শুটার আছে এবং তার সাথে পিছনে ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেলের একটা
আলট্রা ওয়াইড শুটার আছে, যেখানে মাইক্রো সেন্সরটাও তারা একসাথে ইনস্টল করে দিয়েছে। আমি অনেকগুলো ছবি তুলেছি, এই ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ছবির মধ্যে একটা ওয়ার্ম টোন রয়েছে এবং ছবির মধ্যে কোনো প্রকারের ডিটেলস এর কোনো ঘাটতি আমি দেখি নাই এবং যথেষ্ট শার্পনেস ছিল এবং শ্যাডোটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। লো লাইটে ছবিগুলো একটু নয়েজ দেখা যাচ্ছিল, বাট পারফেক্ট লাইটের ছবিগুলো একদম ঠিকঠাক ছিল। আর এই ফোনের ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটাও একদম ঠিকঠাক ওয়ার্ম টোনের একটা ছবি দিচ্ছিল। এটা অনেকের কাছে হয়তো ভালো লাগবে না, বাট আমার কাছে ভালো লাগছিল। এবং সেলফি ক্যামেরা ছবির ডিটেলসগুলো মোটামুটি ভালো ছিল, কোনো প্রকার ডিটেলসের ঘাটতি আমি দেখি নাই। আরেকটা ব্যাপার হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে পাঞ্চ হোল কাটারের মাধ্যমে ফ্রন্ট ক্যামেরাটা সেট করা হয়েছে, যেটা বর্তমান যুগের সাথে একদমই ঠিকঠাক। এবং এই ফোনে আমরা যারা একটু মিউজিক টিউজিক শুনতে পছন্দ করি, গান শুনতে পছন্দ করি, তাদের জন্য স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং সেই সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে, যেটা আপনাকে গান শুনতে গেলে জাস্ট ওয়াও একটা ফিল দিবে বলতে পারেন। আমি সাউন্ডটা টেস্ট করে দেখেছি, যথেষ্ট ভালো একটা সাউন্ড দিচ্ছে। এবং সবশেষে আমি বলবো এই ফোনে 14খানা 5G ব্যান্ড দেওয়া হয়েছে, যেটা এই দামে অন্যান্য কোম্পানির ফোনে আপনি কোনোভাবেই পাবেন না। তো এই যে কতগুলো পয়েন্ট আপনাদেরকে বললাম, এই পয়েন্টগুলোতে এই ফোনটা আসলে অনেক এগিয়ে রয়েছে, যার কারণে মার্কেটে এই বাজেটে অন্যান্য ফোন থেকে আমার কাছে এই ফোনটা যথেষ্ট ভালো মনে হয়েছে। এবং আমি বিগত 3 দিন ধরে লাগাতার হেভি ইউজ করে দেখেছি, ফোনটা খুবই ভালো পারফরমেন্স করতেছিল। তো এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই এই ফোনটা নিতে পারেন। ফোনটা আপনি 21,000 সামথিং বা 22,000-এর মধ্যেই পেয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। আর ভিডিওর কোনো অংশ বা কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।